আজকে দেশমাতা খালেদা জিয়া আমাদেরকে ছেড়ে চলে গেছেন। সকাল 6টায় আমরা এটা ঘোষণার মাধ্যমে জানতে পারলাম যিনি আজকে সকালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেশমাতা খালেদা জিয়াই, তার কোনো তুলনা নাই, তার কোনো বিকল্প নাই। আরেকটি দেশমাতা খালেদা জিয়া আমরা পাবো কিনা জানি না, হাজার বছরে আসবে কিনা জানি না। মানুষের জন্য এত দরদ, রাজনৈতিক এত সচেতন, কিভাবে বাংলাদেশে ভালো হবে, কিভাবে বাংলাদেশ উন্নতি হবে। বিদেশের প্রতি উনি কোনো আর মোহ নাই, উনি কোথাও বেড়াতে যান নাই, কোনো বিদেশে 1 ঘন্টা থাকেন নাই। আমি ওনাকে খাদ্য অভ্যাসও দেখেছি, উনি বিদেশি কোনো খাবার পছন্দ করেন না। আমি ওনাকে দুইবার ব্যক্তিগত পর্যায়ে দাওয়াত দিয়ে আমি গচিহাটাতে, আমার কটিয়াদিতে ওনাকে দুপুরে খাওয়ানোর সুযোগ আমার হয়েছে। অতি সিম্পল, এত সহজ সরল ভাবে যিনি খান এবং পাশে সবাইকে নিয়ে খান। একটা মাছের টুকরা উনি পাশের জানে বসছেন, তার সঙ্গে শেয়ার করেন। এরকম মানুষ পাবেন একজন প্রধানমন্ত্রী। একজন প্রধানমন্ত্রী অবস্থায় যখন ওনাকে নিয়ে গেছি, তখন আমি দেখেছি উনি সবার সঙ্গে এক টেবিলে বসছেন, আলাদা কোনো জায়গা না, সেখানে সবাই, এবং নিরাপত্তা বলেও ছিল না। উনি সেখানে একান্তে 91-96 দেশমাতা খালেদা জিয়ার কোনো তুলনা হয় না। সুপার একটা জনমানুষের নেতা কাকে বলে, জনগণের প্রতি নিবেদিত কাকে বলে। আমি যখন তা ওনাকে পেয়ারা বাগানের ভিতর দিয়ে হাঁটিয়ে নিয়ে গেছি, ভাবতেও পারা যায় না এই উনি একজন প্রধানমন্ত্রী। উনি কিভাবে নিজের হাতে পেয়ারা পেরেছেন কল্পনা করতে পারেন? অভিভূত হয়ে যাবেন, আপনার মাথা অটোমেটিক নত হয়ে যাবে, ওনার পায়ে মাথা পড়ে যাবে। উনি এত মহানুভব, এত উদার, এই দেশের মানুষের জন্য, মাটির জন্য ওনার যে কাতরতা, ওনার যে আকুলতা, ওনার যে ইচ্ছা, উনি অনেক স্বপ্ন দেখেছেন। আমি শুধু একদিন বলেছিলাম, ম্যাডাম আমার এমপি হওয়ার পিছনে একটা ক্ষুদ্র অবদান আমি মনে করি যে আমি আমার গ্রামের মানুষকে প্রতি শুক্রবার দিন কিছু সাহায্য করতাম। তৎকালীন সময় 20 টাকা করে সাহায্য করতাম, দেখতাম অনেক মানুষের উপকার হতো, উপকৃত হতো। 20 টাকাতে যথেষ্ট তারা উপকৃত হতো। সপ্তাহে 20 টাকা চলতো না, তখন চালের দাম ছিল 4 টাকা 5 টাকা কেজি। উনি কথাটা শুনে বললো যে কেমন লোক আসতো, বেশ লোক আসতো। আমি বলি, ম্যাডাম এদের জন্য কিছু করা যায় না? তখন উনি অনেক চিন্তা করে বললেন যে হ্যাঁ অবশ্যই করা যায়, কেন, আমরা করবো। বা সেইটুকু, আমি জানি না উনি কি করবেন। কিন্তু হঠাৎ করে দেখি একদিন উনি এই দেশে শিক্ষার বিনিময়ে খাদ্য প্রচলন করলেন, উনি দুস্থ মাতার কার্ড প্রচলন করলেন, উনি বিধবা ভাতার ব্যবস্থা করলেন। এত কিছু তো আমি কল্পনা করি না, এত কিছু তো আমি বলি নাই। আমি তো শুধু বলেছি যে মানুষগুলো অনেক কষ্টে আছে, তাদের কিছু সাহায্যের দরকার। উনার মাথার থেকে একটার পর একটা আসছে। এই দেশে দুস্থ মাতা কার্ড যেটা পান, বিধবা ভাতা যেটা বাংলাদেশ প্রচলিত করে গেছেন, শিক্ষার বিনিময়ে খাদ্য। আমি সে 91 সন থেকে 92 সন থেকে আমার 2টি ইউনিয়নে, লোহাজুর ইউনিয়ন এবং চাঁদপুর ইউনিয়নে, এখনো শিক্ষার বিনিময়ে খাদ্যের বাচ্চারা পাচ্ছে। এই যে দেশমাতা খালেদা জিয়া এটা প্রচলন করে গিয়েছেন, কোন সরকার এটা আটকাতে পারে নাই, বন্ধ করতে পারে নাই। দেশমাতা খালেদা জিয়া অনেক প্রোগ্রামকে শেখ হাসিনা ছুঁড়ে ফেলে দিয়েছে, কিন্তু এই প্রোগ্রাম গুলোকে ছুঁড়ে ফেলতে পারে নাই, কারণ এটা ছিল জনগণের জন্য, জনমানুষের জন্য, মানুষের জন্য উনি করে গেছেন। এই উদাহরণ আমরা কাকে দিবেন? এইটা উনি শুরু করে গেছেন। পৃথিবীতে রাষ্ট্রপ্রধানরা আসবে, রাষ্ট্রপ্রধানরা যাবেন, কিন্তু তার মাইল ফলক থাকবে সেটা উনি সেটা কি শুরু করেছিলেন। আমরা জিয়াউর রহমানকে এক বাক্যে চিনি, খাল কাটা জিয়াউর রহমান। উনি খাল কাটার প্রচলন করে গিয়েছিলেন। আমরা জিয়াউর রহমানকে চিনি, উনি গ্রামে গঞ্জে ঘুরে বেড়াতেন, মানুষের কাছে যেতেন, গ্রামে গঞ্জে যেতেন। এটা এখনো মানুষ ভুলে নাই। গ্রামের অনেক মানুষ, আমার এলাকার অনেক মানুষ এখনো জিয়াউর রহমানের সঙ্গে হাত মিলাইছে। গ্রামের মানুষ যোগ করে বলে যে অনুপমুক্ত এখন হাত ধোয় না, কারণ জিয়াউর রহমানের সঙ্গে হাতে হ্যান্ডশেক করেছিল, সে হাত ধোয় না। এরকম খালেদা জিয়া ম্যাডামকে নিয়ে যখন আমি দেশমাতাকে নিয়ে যখন পাকুন্দিয়া গিয়েছিলাম, উনি ওনার গাড়িতে বলে সামনের সিটে, তাহলে মানুষ দেখতে পারে, উনি হাসে দিয়ে বলেন তুমি কি গাড়ি চালাবা, এবং আপনি যদি অনুমতি দেন। আমি একজন দুর্লভ মানুষ, আল্লাহর কাছে আমার এত সৌভাগ্য দিয়েছে, আমি দেশমাতা খালেদা জিয়াকে নিজে গাড়ি চালায়া আমি পাকুন্দিয়ার এই কাঁচা রাস্তায় দিয়ে মানুষের ঘরে ঘরে নিয়ে গেছি। উনি সামনে গ্লাসটা নামিয়ে দিয়ে উনি সাধারণ মানুষের সঙ্গে, মহিলার সঙ্গে হাত মিলিয়েছেন, বাচ্চাদের মাথায় হাত বুলিয়েছেন। এটা ভাবা যায়? চিন্তা করতে পারেন?
একজন সাবেক প্রধানমন্ত্রী, তিনি বিএনপির মতো একটা বিশাল দলের চেয়ারপারসন, তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন আর নিজে গাড়ির গ্লাস নামিয়ে দিয়ে কোনো নিরাপত্তার ঝুঁকি চিন্তা করেন নাই, নিরাপত্তার কথা ভাবেন নাই। উনি সেই বাচ্চাদের মাথায় হাত বোলাচ্ছেন, মহিলাদের সঙ্গে হ্যান্ডশেক করতেছেন। এই অভূতপূর্ব দৃশ্য, এটা আমার জীবনেও আমরা বলবো না। এই ছিলেন দেশমাতা খালেদা জিয়া। পাকুন্দিয়ার মানুষেরা আজও মনে রাখে, উনি প্রতিটা মানুষের হাতে রিলিফ তুলে দিয়েছেন। উনি তো বিরোধী দলের নেত্রী ছিলেন, উনার তো যাওয়ার কথা ছিল না। এমনকি রিলিফ মন্ত্রী পর্যন্ত সেখানে যায় নাই দেশমাতা খালেদা জিয়া যাওয়ার আগে, উনি সেখানে গিয়েছেন। আমি দেখেছি ওনাকে, অনেক কাছ থেকে দেখেছি। ওনাকে যখন চাপ দিয়েছে 111 সরকার বিদেশে পাঠিয়ে দেওয়ার জন্য, উনি স্পষ্ট বলেছেন যে উনি যাবেন না। ওনার বিদেশে কিছু নাই, কোনো অর্থ নাই, বৃত্ত নাই, বাড়ি নাই, ঘর নাই। উনি বলেছেন আমি খাবো কি, আমি যাব না, তোমরা পারলে আমাকে মেরে পাঠাও। এই ছিল দেশমাতা খালেদা জিয়া। দেশের জন্য ওনার দরদ। উনি বিদেশে ওনার কিছু ছিল না, আমি রাজসাক্ষী, আমি বলতে পারি। উনি আমার কাছে বলছেন, আমার মাথায় হাত রেখে বলেছেন, রঞ্জন, বিদেশে আমার কিছু নাই। আমি আজও বিশ্বাস করি, আজীবন বিশ্বাস করব, দেশমাতা খালেদা জিয়া আমার মতো একটা নগণ্য মানুষের মাথায় হাত দিয়ে বলার কোনো প্রয়োজন ছিল না। এই দেশমাতা খালেদা জিয়া, তাকে আমরা দেখেছি অনেক অত্যাচার করা হয়েছে। তার বাড়ির সামনে বালু ভর্তি ট্রাক, শেখ হাসিনা স্বৈরশাসক, সেই ফ্যাসিস্ট সরকার তার বাড়ির সামনে ট্রাক রেখেছে। আমরা অনেকেই উনাকে উদ্ধার করতে পারি নাই, অনেকেই চেষ্টা করেছি, পারি নাই। কিন্তু উনি তো একবারও বিচলিত হন নাই। উনি যে ওই বাড়িতে বন্দি, ওনার বাড়ির সামনে কতগুলো সন্ত্রাসীরা ট্রাক ভর্তি বালু ভর্তি ট্রাক রেখে ওনাকে আটকে রাখছে, উনি তো একবারও বিচলিত হন নাই। ওনার সাহস একমাত্র কারণ উনি দেশকে ভালোবাসেন, জনগণকে ভালোবাসেন। ওনার দৃঢ় বিশ্বাস ছিল যে এই দেশের মানুষ ওনার পাশে থাকবে, এবং থেকেছে, আজও আছে, এখনো আছে। এখনো নিতর দেহ এবার কি হাসপাতালে পড়ে আছে। দেখেন কত হাজার হাজার মানুষ রাত্রিবেলা শীতের দিনে এখনো ওনার চারপাশ ঘিরে আছে। উনি মানুষকে ভালোবেসেছেন, মানুষের প্রতি ওনার দরদ ছিল। এই যে ওনাকে সরকার, স্বৈরাচারী সরকার, হাসিনা সরকার, ফেসিস সরকার ওনাকে জেল দিয়েছে, বিনা বিচার অন্যায়ে, বিনা অপরাধে তাকে জেল দিয়েছে, উনি মেনে নিয়েছেন। উনি আমাদেরকে বলছেন আন্দোলন করার দরকার নাই, আমার জন্য আন্দোলন তোমরা করবে না। আমরা কিন্তু আন্দোলন করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম, দল প্রস্তুতি নিয়েছিল। শুধু একমাত্র উনার বারণের কারণে, উনার নিষেধের কারণে দেশমাতা খালেদা জিয়ার মুক্তি আন্দোলন আমরা করতে পারি নাই। উনি বলেছেন না, এই আন্দোলন করতে গেলে রক্তারক্তি হবে, দেশে মানুষের অসুবিধা হবে, মানুষের কষ্ট হবে। আজকে বিনয়ের সঙ্গে বলতে চাই, দেশমাতা খালেদা জিয়া যদি বাধা না দিতেন, বিএনপির লোকেরা ঘরে বসে থাকতো না। জেলের তালা ভেঙ্গে দরকার বলে প্রয়োজন রক্ত দিয়ে তাকে জেল থেকে বের করে নিয়ে আসতো। কিন্তু উনি বলেছেন না, তোমরা করবা না এটা, আমাকে জেল নিতে যাও, নিতে দাও, আল্লাহ আছে, আমি যদি অপরাধ করে থাকি আমার বিচার হবে, আমি যদি অপরাধ করে না থাকি আল্লাহ আমাকে মুক্তি দিবেন। দিয়েছেন আল্লাহ। আজকে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার কি অবস্থা, আজকে উনার কি অবস্থা। দেশমাতা খালেদা জিয়ার একটা বাড়ি উনি ভেঙেছেন, শেখ হাসিনা ওনাকে বাড়ি থেকে বিতাড়িত করেছেন। আর আজকে শেখ হাসিনা দেশ থেকে বিতাড়িত হয়েছে। তার নিজের বাড়ি, বাপের বাড়ি, কোন সম্পদ, তার দলের সম্পদ, কোন বাড়িঘর মানুষ ভেঙে ফেলেছে, জনগণ ভেঙে ফেলেছে। দেশমাতা খালেদা জিয়া তো ভাঙ্গে নাই, উনি বরঞ্চ বাধা দিয়েছে, নিষেধ করেছে। উনাকে তো ভাঙতে হয় না, নির্দেশ দিতে হয় নাই। দেশমাতা খালেদা জিয়ার একটি বাড়ি আপনি ভেঙে ফেলেছেন, উচ্ছেদ করেছেন ক্যান্টনমেন্ট থেকে। আজকে আজকে শেখ হাসিনা কোথায়? আজকে কোথায় সেই ফ্যাসিস্ট শাসক, এত ক্ষমতাশালী শাসক কোথায়? আজকে তো বাংলাদেশে থাকতে পারতেছেন না। আজকে দেশমাতা খালেদা জিয়া এই বাংলার মাটিতে সম্মানিত হচ্ছেন। তার জীবনের সবচেয়ে বড় সম্পদ স্বামীর পাশে উনি আজকে যাচ্ছেন। এর চেয়ে গৌরব আর কি হতে পারে? একজন স্ত্রী স্বামীর পাশে, স্বামীর কবরে পাশে সমাহিত হবার, কবরস্থ হওয়ার চেয়ে গৌরবের আর কি থাকতে পারে? একজন স্ত্রীর সবচেয়ে বড় কামনা, সবচেয়ে বড় বাসনা, আমি যেন আমার স্বামীর পাশে থাকতে পারি। আজকে দেশমাতা আমাদেরকে ছেড়ে, দেশের জনগণকে ছেড়ে উনি উনার অতি আপন জায়গায় গিয়েছেন। এটা কতটুকু ভাগ্য হলে পরে সেটা সম্ভব হয়, আপনি একবার চিন্তা করে দেখেন। এই দেশমাতা খালেদা জিয়া জনগণের প্রাণ,
ওনার মৃত্যু হয়েছে আমরা বিশ্বাস করি না, ওনার মৃত্যু হয় না, হবে না, ইহকালেও মৃত্যু হবে না। দেশমাতা খালেদা জিয়া বাংলাদেশের জনগণের মাঝে আজীবন চিরদিন বেঁচে থাকবেন। যতদিন বাংলাদেশ বেঁচে থাকবে, বাংলাদেশ ইতিহাস বেঁচে থাকবে, ততদিন দেশমাতা খালেদা জিয়া বেঁচে থাকবেন। খালেদা জিয়ার মৃত্যু নাই, উনি অমর, উনি অজেয়, ওনার বিকল্প হবে না। আমি হয়তো ওনার দলে নাই, আজকে দল ছেড়ে চলে আসছি, সেটা অন্য কথা, অন্য বিষয়। আজকে আমার কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। আজকে আমি নির্দ্বিধায় বলতে পারবো দেশমাতা খালেদা জিয়া আমার নেতা ছিলেন, আছেন, আগামী দিনও থাকবেন। আমি দেশমাতা খালেদা জিয়া আদর্শকে বাস্তবায়িত করার চেষ্টা করব, তার স্বপ্নকে পূরণ করার চেষ্টা করব। আমি যেই দলে গিয়েছি সেখানে গিয়ে আমার দলের নেতা কর্মীদেরকে বোঝানোর চেষ্টা করব দেশমাতা খালেদা জিয়ার অন্তরে কি ছিল, উনি বাংলাদেশকে কি করতে চেয়েছিলেন, উনার কি বাসনা ছিল, আমরা সেই চেষ্টা করব। দেশমাতা খালেদা জিয়া এই দেশের মানুষের জন্য অনেক কিছু করতে চেয়েছেন, হয়তো ষড়যন্ত্রকারীদের কারণে, হয়তো দেশের ক্ষমতা লোভীদের লিপ্সার কারণে, হয়তো উনি একা অনেক কিছু করতে পারেন নাই। আমরা সেভাবে ওনার সঙ্গে হয়তো সহযোগিতা করতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা। আমরা দেশমাতা খালেদা জিয়ার পাশে সঠিকভাবে শক্তিশালী ভাবে থাকতে পারি নাই, এটা আমাদের সবার ব্যর্থতা। দেশমাতা খালেদা জিয়া কিন্তু আপোষ করেন নাই। উনি বিদেশে গেছিলেন চিকিৎসা করার নামে, কিন্তু উনি থেকে যেতে পারতেন। উনার বাংলাদেশে ফেরত আসার কোনো প্রয়োজন ছিল না, উনি বিদেশে থাকলেও রাজনীতি করতে পারতেন। কিন্তু উনি প্রমাণ করে দিয়ে গেছেন যে না, দেশ ছাড়া আমার কিছু নাই। উনি বাংলাদেশে মানুষকে ওনার কথা রেখেছেন, প্রমাণ করেছেন এই বাংলাদেশ ছাড়া আমার কিছু নাই, এই বাংলাদেশের জনগণ ছাড়া আমার কোনো কারো কাছে দায়বদ্ধতা নাই। দেশমাতা খালেদা জিয়া আজকে ওনার মহাপ্রয়াণের মাধ্যমে, তার মৃত্যুর মাধ্যমে, তার ইন্তেকালের মাধ্যমে তিনি জনগণের কাছে তার ওয়াদা পূরণ করে গেছেন। এই সেই দেশমাতা খালেদা জিয়া, যিনি যা বলেন তাই করেন, করার চেষ্টা করেন। দেশমাতা খালেদা জিয়া আজকে বাংলার মাটিতে কবরস্থ হবেন। এটাই দেশমাতা খালেদা জিয়া চেয়েছিলেন। বিদেশের মাটিতে উনি থাকতেও চান নাই, যেতেও চান নাই, যাওয়ার পরেও তিনি থাকেন নাই। এর প্রমাণ তো দেখেছেন, নিজের সন্তানকে রেখে উনি বাংলাদেশে চলে আসছেন। মৃত্যু মানুষের হবে, মৃত্যুকে আমরা কেউ ঠেকাতে পারবো না। দেশমাতা খালেদা জিয়া মৃত্যু হয়েছে, আমরা কার মৃত্যু ঠেকাতে পারবো? কিন্তু সেই মৃত্যু দেশের জন্য, জনগণের জন্য যখন হয়, যখন দেশ মানুষের জন্য হয়, তখন আমরা বলতে পারি সেই মৃত্যু শহীদি মৃত্যু। আজকে দেশমাতা খালেদা জিয়ার সাধারণ মৃত্যু হয় নাই, উনি শহীদে মৃত্যুগ্রহণ করেছেন। ওনার মৃত্যুকে আমরা শহীদের মৃত্যুর সাথে তুলনা করতে পারি, কারণ ওনার মৃত্যু হয়েছে দেশের জন্য, জনগণের জন্য, মানুষের জন্য। উনি এদেশের মানুষের কাছে থাকতে চেয়েছেন বলে উনি বাংলাদেশের মাটিতে, ওনার মৃত্যু হয়েছে, বাংলাদেশের মাটিতে কবর হবে। আজকে দেশমাতা খালেদা জিয়া এই দেশের একমাত্র অভিভাবক হয়ে আজকে উনি মৃত্যুবরণ করলেন। আমরা অভিভাবক হারিয়েছি, এই সারা বাংলাদেশের দল ও মত নির্বিশেষে অভিভাবক হারিয়েছেন, যে অভিভাবক সবাইকে একসঙ্গে বসাতে পারতো, একসঙ্গে কথা বলতে পারতো, একসঙ্গে সকল কিছু সমাধান দিতে পারতো। আজকে আমরা সেই অভিভাবককে হারিয়েছি। মানুষের পক্ষে বিপক্ষে মানুষ থাকবে, সবাই এক বাক্যে বলবে না, কিন্তু দেশমাতা খালেদা জিয়া সবকিছু ঊর্ধ্বে উঠে উনি আজকে মানুষ ঐক্যবদ্ধ করেছিলেন। আজকে দেখেন এই গত 8 ঘন্টার মধ্যে ওনার সুখে বাংলাদেশে কে না সুখাপিত হয়েছে, কোন রাজনৈতিক দল না সুখাপিত হয়েছে। আপনি দেখেন প্রধান উপদেষ্টা থেকে নিয়ে, রাষ্ট্রপতি থেকে নিয়ে, উপদেষ্টা পরিষদ থেকে নিয়ে সকল রাজনৈতিক দল, জামাত ইসলাম, চরমোনাই সহ এমনকি এনসিবি, তারা দলে বলে গিয়ে ওরা শোক বয়ে স্বাক্ষর করে এসছেন। এটা বিরল। আজকে দেখেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আজকে ছুটে আসতেছেন ওনার জন্য, ভুটানের পররাষ্ট্র আসতেছেন। আজকে বিবিসি দেখেন, সিএনএন দেখেন, তাদের আজকে শিরোনামে আছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন। এই শত শত দেশের মধ্যে একটা ক্ষুদ্র দেশের সাবেক প্রধানমন্ত্রী মারা গেছেন, এরকম খবর কয়দিন, কয়টা দেশের খবর বিবিসি বা সিএনএন আসে। আজকে দেখেন তাদের শিরোনামে আসছে, সকালবেলা শিরোনাম ছিল যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। এটা একটা দুর্লভ।
আজকে দেশমাতা খালেদা জিয়া প্রমাণ করে গেছেন তার মৃত্যু দিয়ে যে তিনি এই দেশের মানুষের একচ্ছত্র নেতা, একচ্ছত্র অধিপতি। এদেশের মানুষ ওনার প্রাণ, এদেশের মানুষের তিনি প্রাণ। আজকে মানুষ কান্না করছে। আজকে দেখেন এবার কেয়ারের সামনে যার সঙ্গে টেলিভিশন কথা বলছে তাদের সবার চোখে জল। এর কোনো কৃত্রিমতা নাই। আজকে বিএনপি নেতারা দেখেন কেউ কথা বলতে পারছে না, তারা বাকরুদ্ধ। তাদের প্রতিটি কথার সঙ্গে সঙ্গে কান্না চলে আসতেছে। কান্না ছাড়া তাদের মাঝে আর কোনো কিছু নাই। বাংলাদেশের একটি নেতার কথা বলেন, একজন নেতার কথা বলেন এরকম ভাবে মানুষ কান্নায় ভেঙে পড়েছে। কাজে দেশমাতা খালেদা জিয়ার এই মৃত্যু এটা মহাপ্রাণ। এই মৃত্যু নয়, এই জন্য তার নতুন যাত্রা। উনি আজকে বীরের বেশে আল্লাহর কাছে ফিরে যাচ্ছেন। আল্লাহ ওনার বেহেশত নসিব করুক, এটাই বাংলাদেশের কোটি কোটি মানুষের কামনা। আজকে বাংলাদেশের কোটি কোটি মানুষ আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করছে, হে আল্লাহ তুমি দেশমাতা খালেদা জিয়াকে বেহেশত নসিব করো, তোমার সর্বোচ্চ মোকামে তাকে স্থান দাও। আল্লাহ কি কোটি কোটি মানুষের কথা শুনবে না? আমি তো একা শুধু বলছি না, বাংলাদেশের কোটি কোটি মানুষ বলছে। আতিক তুমি আজকে হাওড়ে বসে আছো, হাওড়ের মানুষ কি বলছে? দেশমাতা খালেদা জিয়ার জন্য আজকে হাওড়ের মানুষও কান্না করছে। আজকের এই শীতের সন্ধ্যায়, আজকে যদি সাধারণ অবস্থা হইতো দেখতে ঢাকা শহরে আজকে মানুষের বন্যা বয়ে যেত। আমি জানি না কালকে ওনার জানাজা কত মানুষ হবে, তবে আমি বলতে পারি কোনো মানুষ ঘরে বসে থাকবে না। আমি তো সকালে ছুটে যাব, আমি তো আমার যারা আছে আপন দল মল যারা সবাইকে নিয়ে যাব। কি হবে আমি জানি না, কিন্তু ওনার জানাজায় অবশ্যই আমি শরীক হব। এটা আমার মায়ের জানাজা, এটা আমার দেশ মাতার জানাজা, এটা আমার নেতার জানাজা। আমি সেই জানাজায় যাব, তাতে যদি আমার মৃত্যু হয় হবে ইনশাল্লাহ আগামীকালকে জানাজায় আমি যাব। আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা যাব। দেশমাতার জানাজায় শরীক হওয়া আমার কর্তব্য না, এটা আমার গর্বের বিষয়, আমার অহংকারের বিষয়। আমি সেই অহংকারে কালকে শরীক জিনিস দেখেছি একটা ভাই, যে মানে এতটা আবেগপ্রবণ বিএনপির, বিশেষ করে বিএনপির নেতা কর্মীরা, তারা যে আমি দূরে দূরে আছি, এলাকায় আছি, এখানেও দেখলাম যে একটা খেয়াল করবেন যে কয়েকদিন আগেই মাত্র 25 তারিখে তারেক রহমান সাহেব আসলেন, ওনার প্রোগ্রামে দলীয় নেতা কর্মীরা গেল, কারোর মধ্যে কোনো আমি অনাগ্রহ দেখছি না। কালকের জন্য আবার তারা গাড়ি রেডি করছে, যে যেভাবে যেতে পারে প্রস্তুতি নিচ্ছে, বেগম জিয়ার জানাজায় অংশগ্রহণ করবে। আমার ধারণা যে সারা দেশের কোন নেতা কর্মী বিএনপি দেখে থাকবে না যারা ন্যূনতম এই দলের প্রতি কমিটেড, তারা সবাই, এবং সাধারণ মানুষরা অনেকেই যারা বেগম খালেদা জিয়াকে পছন্দ করে, এরকম বাংলাদেশে কোটি কোটি মানুষ আছে, মানে পলিটিক্স করে না কিন্তু বেগম জিয়াকে পছন্দ করে। তো সেরকম একটা অবস্থা আমি তোমাকে বিনয়ের সঙ্গে বলতে পারি, আমার 25শে অগস্টে বিএনপি লোকের আসছে। আমি আজকে আমার অনেক জামাতের বন্ধু, নতুন বন্ধুর সাথে কথা বলেছি, তারা সবাই বলছে কালকে জানাজায় আসবে। জামাতেরও হাজার হাজার নেতা কর্মীরা কালকে তুমি দেখতে পারবা তারা জানাজায় আসছে। চরমনার লোকেরা জানাজায় যাবে, বাংলাদেশের আপামর জনগণ কালকের জানাজায় যাবে, দল মত নির্বিশেষে সবাই জানাজায় যাবে। সবাই দেশমাতা খালেদা জিয়াকে সম্মান করে, শ্রদ্ধা করে, মান্য করে। একজন মাত্র ব্যক্তি বাংলাদেশে ছিলেন যাকে সবাই সম্মান করে কথা বলতো, শ্রদ্ধা করে কথা বলতো, যার সামনে গিয়ে বসতে সবাই দ্বিধাবোধ করত। এই নেতা তো আমরা পাবো না। কালকে আমি জানি না লাখ না কোটি মানুষ হয় কিনা ঢাকা শহরে, আমরা সেটা দেখার জন্য অপেক্ষা করে আছি। অন্তত ঢাকাবাসী মনে হয় না কেউ ঘরে বসে থাকবে, তারা কালকে জানাজায় আসবে। সরকার ছুটি দিয়েছেন, সরকার ধন্যবাদ জানাই, 3 দিন শোক দিবস পালন করেছেন, কিন্তু একটা কথা খটকা লেগেছে, কালকে থেকে কেন, আজকে থেকে তাৎক্ষণিকভাবে কেন ছুটি ঘোষণা করা হলো না? তাৎক্ষণিকভাবে কেন বলা হলো না আজ থেকে শোক দিবস? একটা দিন অপেক্ষা করে শোক দিবস করতে হবে কেন? এটার মাঝে আমি বুঝি না, অর্থ বুঝি না। আজ থেকে 3 দিন শোক দিবস। শোক তো আর সরকারের ঘোষণায় আটকে থাকবে না, সারা দেশের মানুষের শোক থাকবে না। বাংলাদেশ 7 দিন ব্যাপী আমরা করবো, বিএনপি করবে, জামাত ইসলামী করবে। জামাত ইসলাম বলছে শোক দিবস শোক পালন করবে। আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করবো, ওনার জন্য দোয়া করবো।
আমি একটাই শুধু বলি, আমি একটু একটু বাজারের দিকে গেলাম, বিএনপি পরিচিত নেতা কর্মী দেখলাম। আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে শোকের ব্যাচ আছে, তো ওরা এসে ব্যাচটা পরিবারে তারা নিজে থেকে কিন্তু আজকে থেকেই শোক পালন শুরু করেছে। সুতরাং শোক Exactly, তো আর সেটাই। ধন্যবাদ জানাই তাদেরকে, ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। সুখ তো আমরা আজ থেকে শুরু, আজকে সন্ধ্যা 6টা, সকাল 6টার পরে আমাদের সুখ শুরু হয়ে গেছে। কাজে আজকে যেমন আমার ঢাকার বাইরে যাওয়ার কথা ছিল, সকালে 6টার সময় আমার গাড়ি রেডি ছিল, আমার ভোরবেলা যাওয়ার কথা ছিল। সবচেয়ে মজা লাগছে কি জানেন, আমি যেখানে যাব সেইখানের জামাতের আমির সাহেব ফোন করে বলছেন, তবে আজকে তো বোধহয় আপনি আসবেন না। আমি ওনাকে বলতে পারি না কেন আসবো না। উনি বললেন কি, ম্যাডাম তো মারা গেছেন, আপনি তো আজকে আসবেন না। আমি অনেকটা থতমত হয়ে গেছি যে আমি এত সকালবেলা রেডিও খুলি নাই, টিভিও খুলি নাই, কারণ টেলিফোনে কথা বলি নাই, কিন্তু ওনার মৃত্যু সংবাদটা আমি আমার এক জামাতের বন্ধুত্ব থেকে পেয়েছি এবং ওনার প্রতিক্রিয়াটা হলো যে আমি আজকে যাব না। তাতে উনি অসন্তোষ, উনি বলছে আজকে না না আসেন, আপনি পরে আসেন, আমরা পরে মিটিং করবো। এই যে উচ্ছ্বাস, এই যে মানুষের আবেগ, এই যে মানুষের প্রয়োজনীয়তা, আজকে তুমি অষ্টগ্রামের মতো একটা, যেটা কুলিয়ারচর আসতেও তোমার সময় লাগবে তাদের 4-5 ঘন্টা ট্রলার করে আসলো, সেই অষ্টগ্রামের বিএনপি নেতা কর্মীরা তোমাকে একটা কালো বেশ পরিয়ে দিয়েছে। এটা স্বতঃস্ফূর্ত। এই কাপড়টা কিনতে হয়েছে, কাটতে হয়েছে, একটা সেফটি পিন কিনতে হয়েছে, তারপর তোমার এটা কন্ট্রিবিউশন। এটাই তো দেশমাতা খালেদা জিয়ার প্রতি তাদের সম্মান, তাদের শ্রদ্ধাবোধ, তাদের নিবেদন। এই নিবেদন যদি অষ্টগ্রামের মতো একটা পাড়া গায়ে যদি হতে পারে, তুমি তো উপজেলা সদরও তোমার বাড়ি না, সদর থেকে বাইরে ইউনিয়ন, একটা ইউনিয়ন লেভেলে সেখানে হয়েছে। তুমি কি মনে করো সারা বাংলাদেশে বিএনপির নেতা কর্মীরা বসে আছে? সবাই তো ঢাকার দিকে চলে আসতেছে, কত টাকা খরচ হবে, কত যাবে? দেশমাতা খালেদা জিয়ার জন্য তাদের ভালোবাসা অনেক 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 তারা আসবে। হয়তো আজকে যদি আমি অন্য দলে অংশগ্রহণ না করতাম, তো দেশমাতার মরদেহের পাশে গিয়ে দাঁড়াতাম, কিন্তু আমার সেই মুখ আজকে নাই, আমি ওনাকে ছেড়ে চলে গেছি। নাহলে আমি হয়তো সবার আগে গিয়ে হাসপাতালে 6টার সময় যখন খবর পাইতাম, আমি সবার আগে গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকতাম। কিন্তু আজকে হয়তো সে সাহস আমি হারিয়ে ফেলেছি, সে অধিকার আমি হারিয়ে ফেলেছি। আমি আরেকটি রাজনৈতিক দলে অংশগ্রহণ করেছি, সেখানে তারাও আজকে দেখছি দেশমাতা খালেদা জিয়ার জন্য তারাও শোকাহত, তারাও কালকে জানাজে আসবে, তারাও আজকে দেশমাতা খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গিয়েছে। তার পুত্র জনাব দেশনেতা তারেক রহমান সাহেবের কাছে তারা শোক বার্তা দিয়েছে, শোক বয়ে দস্তখত করে আসছে। সকল দল, এমন কোন দল নাই যে তারা যায় নাই। দেশমাতা খালেদা জিয়া আজকে তার মৃত্যুর মাধ্যমে প্রমাণ করে গেলেন, দেশমাতা খালেদা জিয়া মানে বাংলাদেশ। বাংলাদেশে আরেক নাম দেশমাতা খালেদা জিয়া। খালেদা জিয়া আজকে প্রমাণ করলেন বাংলাদেশের সমর্থক, বাংলাদেশের প্রতিশব্দ হলো দেশমাতা খালেদা জিয়া। খালেদা জিয়া মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে খালেদা জিয়া, যার মৃত্যু সংবাদ বিবিসিতে, সিএনএনে প্রচারিত হয়। আমি গর্বিত, আমি ধন্য যে আমি এই নেতার পিছনে গত 40টা বছর আমি কাজ করার সুযোগ পেয়েছি। আমার জীবন ধন্য। আমি মনে করি আমার জীবনে আর চাওয়ার বা পাওয়ার কিছু নাই। আমি দেশমাতা খালেদা জিয়ার প্রতি আমার আবারও আনুগত্য প্রকাশ করে যাচ্ছি তোমার সামনে। আমি দল বদল করতে পারি, দেশমাতা খালেদা জিয়ার কাছ থেকে সরে জানে। এখনো তুমি তাকিয়ে দেখো আমার পিছনে, এখনো দেশমাতা খালেদা জিয়ার ছবি টাঙ্গানো আছে, যে ছবিটা উনি দস্তখত করে আমাকে 1991 সনে দিয়েছিলেন। আমাদের মরহুম বেনু, তুমি জানো ক্যামেরাম্যান বেনু ছিল, বেনু ছবিটা উঠিয়ে আমাকে দিয়েছিল প্রিন্ট। সেই প্রিন্টটা নিয়ে আমি 91 সনের নভেম্বর মাসে দেশমাতা খালেদা জিয়ার সামনে নিয়ে গেছিলাম। উনি আমার না ভিজিট, একটা সফর ছিল, এই ছবিটা আমি ওনাকে দিয়েছিলাম। এই ছবিটা দেখো পিছনে আমার লটকানো আছে, হয়তো আমার ক্যামেরা আসতেছে না। সেই ছবিটা আমি এখনো ধারণ করে আছি। উনি নিজে হাতে দস্তখত করে কটিয়াদীবাসীকে শুভেচ্ছা জানিয়ে দস্তখত করেছিলেন 91 সনে। আজও ওই ছবিটা আছে। হয়তো ছবিটা আমি যতদিন বেঁচে থাকবো, আমি যেখানে থাকি না কেন, যে রাজনীতি দলে থাকি না কেন, দেশমাতা খালেদা জিয়ার ছবি যেখানে আছে সেখানে থাকবে, চিরকাল থাকবে, যতকাল আমি বেঁচে আছি ইনশাল্লাহ থাকবে। আজকে দেশমাতা খালেদা জিয়াকে আমরা হারিয়েছি, দেশ তার একজন নেতাকে হারিয়েছে, দেশ তার বৈভব হারিয়েছে। আজকে আমরা ক্রন্দন নয়, কেঁদে আমরা বুক ভাসাবো না, আমরা শপথ গ্রহণ করব, আমরা দেশমাতা খালেদা জিয়ার স্বপ্নকে বাস্তবায়িত করব। এই দেশের ভুকা নাঙ্গা মানুষ রাখবো না,
এদেশের মানুষকে আর বঞ্চিত করব না, বৈষম্যের শিকার মানুষকে হতে দেব না। আমরা দেশমাতা খালেদা জিয়ার স্বপ্নকে বাস্তবায়িত করবই 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 ইনশাল্লাহ। এই ছিল আজকে আমার বক্তব্য। তোমার দোয়া করবা আমরা যেন আমাদের সে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারি। আমি যেখানে থাকি না কেন, যে দলে থাকি না কেন, দেশমাতা খালেদা জিয়া আমাদের সবার মাথা উপরে থাকবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ পুনিয়া, তুমি আজকের দিনে আমাকে দুটি কথা বলার সুযোগ দিয়েছো। অনেক অনেক শুকরিয়া তোমাকেও। ধন্যবাদ সবাইকে। দেশবাসীকে দোয়া করবেন, আমরা যে যেখানে থাকি দেশমাতা খালেদা জিয়াকে আমরা সবাই আমাদের মাথার উপরে রাখবো। আপনাদের সবাই ধন্যবাদ। আপনারা যারা শোকাহত, যারা ওনার জন্য আজকে কাঁদছেন, চোখের পানি ফেলছেন, আমরা আপনাকে কৃতজ্ঞতা জানাই। আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। আপনি আমাদের দেশমাতা খালেদা জিয়ার সুখে সুখাবিত। ভালো থাকবেন, সুখে থাকবেন। আসসালামু আলাইকুম। জি আক্তার ভাই, অবশ্যই আমি আজকে বেগম জিয়া ছাড়া আজকে আসলে কোনো আর ইস্যু নাই, কোনো কথা বলার কিছু নাই, আমরা কোনো বিষয়ে যেতে চাই না। আমি শুধু দর্শকদেরকে আপনি যদি অনুমতি দেন, সময় দেন, একটা আমন্ত্রণ করে রাখতে চাই। সেটা হলো যে আমি দর্শকদের কমেন্ট দেখছি, বেগম জিয়ার জন্য শোকাহত সবাই, কিন্তু ম্যাক্সিমাম কমেন্ট আপনার জামাতে ইসলামীতে যোগ দেওয়াটা এখনো ধাক্কাটা নিতে পারছে না। এই লোকগুলো কিন্তু আপনার সমালোচক বা বিরোধী শত্রু তা না, মানে তারা আপনি যে জামাতে গেছেন এটা তারা সেই ধাক্কাটা এখনো কাটিয়ে উঠতে পারছে না। মানে এমনও কমেন্ট এসছে যে ভাই জামাতের আমির সাহেব টকশো করেন, তাহলে মানে ক্ষোভটা কোন পর্যায়ে। আমি বলতেছি এটা নিরীহ কমেন্ট তার, যে আপনার উপরে এতটা দুঃখ পেয়েছে যে আপনি কেন জামাতে, সেটা কোনোভাবেই কাটিয়ে উঠছে না। তো নেক্সট একদিন আমরা নিশ্চয়ই, আজকে বেগম জিয়ার পাশে আর কোনো আলাপ মানায় না, আমরা করতে চাই না। আরো বিভিন্ন জনের বিভিন্ন রকম কমেন্ট আছে আপনার এই। ইনশাল্লাহ আপনি একটা প্রোগ্রাম করুন, আমি সকল জবাব দিয়ে করবো। আমি মনে করি দেশমাতা খালেদা জিয়া যদি উনার অবস্থা এরকম না হতো, উনি যদি অসুস্থ না হয়ে যেতেন, তাহলে হয়তো আমার এই আজকে যে দায়ী করছেন আমি হয়তো এই দোষী হতাম না। কিন্তু আমাকে আজকে আমার ভাগ্য বিড়ম্বনায় আমি আজকে বাধ্য হয়েছি আমার এই দল ছেড়ে জামাত ইসলামে যাওয়ার জন্য। কিন্তু এই জন্য আমি জামাত ইসলামের প্রতি কৃতজ্ঞ, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি দর্শকদের কিছুক্ষণের মধ্যেই আমার জীবনে দেখা, আমারও সেই সৌভাগ্য সুযোগ হয়েছে বেগম জিয়ার অন্তত কয়েক শত তার সমাবেশ আমি কভার করেছি। তাকে গুলশান অফিসে অসংখ্যবার, তার বাসায় সেই বালির ট্রাকের ঘটনার স্মৃতি আমার আছে, তার উপর ফেনীতে আক্রমণের স্মৃতি আছে, তার সাথে রোহিঙ্গা ক্যাম্পে ঘুরে বেড়ানোর, 2008-এর নির্বাচনে মাত্র 18-19 দিনে সারা দেশের 48টা জেলায় তার সাথে ঘুরে বেড়ানোর অসংখ্য স্মৃতি আছে। ফলে আমরা তো পেশাগত দায়িত্ব পালন করলেও হিউম্যান বিং। আমার তো একটা দলের সঙ্গে আমি ছিলাম 2005 সাল থেকে আজকে প্রায় 20 বছর। আমার দায়িত্বই ছিল বেগম খালেদা জিয়ার খোঁজ রাখা। আমার জীবনের 20 বছরের কাজ। উনি খাইলেন, বসলেন, কি করলেন, এই খোঁজটা রাখা। তো সুতরাং সেখানে তো একটা আমার ব্যক্তিগত একটা বিষয় থাকেই। তো আমি সেটা দর্শকদের সঙ্গে শেয়ার করবো। আমি বেগম খালেদা, আপনার সুস্থতা কামনা এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।